ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা দেখি ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইসলামের একটা সৌন্দর্য হলো যে কিছু কিছু জায়গায় ইখতিলাফ হওয়া, আকীদা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, মাসালা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো আমাদের কোনো মুসলমানের ভিতর ইখতিলাফ নাই। যেমন আমি যে প্রসঙ্গ বললাম, মৌলানার সারা জীবনের যে মিশন ছিল দিন বিজয়। আপনি যদি মনে করেন যে দিন রাষ্ট্রীয় পর্যায়ে দিনের প্রয়োজন নাই, আপনার ইমান থাকে কিনা তাও তো সন্দেহ আছে। মানে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রাষ্ট্রের সর্বক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করা এবং ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে, যেমন ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমাদের চতুর্দিকে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা এবং আমাদের ছাত্র আন্দোলনের পরে আমাদের ইসলামপন্থার জন্য যে সুযোগ এসেছে, আমরা এই সুযোগে আমাদের যার যার, আমি কখনো এই কথা বলি না যেমন আমি 100 হানাফি, আমি 100 দেওবন্দি, আমি আমার মাসলাক মানহাজে এক চুলো ছাড় কখনো দেই না, দিব না। কিন্তু কিছু স্বার্থ এমন আছে যেগুলো বৃহৎ ক্ষেত্রে কাজ করা যায়, যেমন দিন বিজয়ের জন্য ইসলামের যে বিষয়ে আমাদের কোনো ইখতিলাফ নেই। যেমন মনে করেন নাস্তিকতাবাদ বিরোধী আন্দোলন, আরো যে বিষয়গুলো আমরা সব মুসলমান এক, এই প্রসঙ্গে যদি এই বিষয়গুলোতে যদি আমরা সবাই একসাথে কথা বলতে পারি, একসাথে কাজ করতে পারি, তাহলে এটার যে ফায়দা আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি। আর আমি সর্বশেষ একটা কথা বলবো যে সামনে যে নির্বাচন কেন্দ্রিক যে ওলামা একরাম আমাদের মুরব্বীরা আছেন, তাদের কাছে ছোট্ট হিসাবে আমি একটা কথা বলবো, সামনে আমাদের যে সুযোগ ইসলামপন্থার আসছে, আগামী 200 বছর হয়তো আসবে কিনা আমার সন্দেহ আছে। এই সময় যদি আমরা যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার মানহাজ আপন জায়গায় রেখে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আশা করি বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, নাস্তিকতাবাদ, কোনো আধিপত্যবাদ আমাদেরকে পিছনে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করুন।